বাংলাদেশ যেই গ্রুপে পড়েছে বা যেই গ্রুপে পড়তে যাচ্ছে সেখানে এই দলটার প্রতিপক্ষ কারা। 4টা গ্রুপ হবে এবং 4টা গ্রুপে টোটাল নাম্বার অফ টিমস হচ্ছে 20টা। এই যে 20 দল 4 গ্রুপে ভাগ হয়ে খেলবে, প্রত্যেকটা গ্রুপ থেকে 2টা করে দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডে, এবং পরের রাউন্ডটা হচ্ছে টপ 8। বাংলাদেশ যেই গ্রুপে, সেই গ্রুপে শুধু বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে যারা রয়েছে তারা ভয়ঙ্কর এরকমটা না, বরং যেই দলগুলো এখন পর্যন্ত টি20 ওয়ার্ল্ড সার্কিটে খুব একটা নিজেদের চেনাতে পারে নাই, সেই দলগুলো কিছুটা হলেও ভীতি জাগানিয়া। বাংলাদেশের গ্রুপের অন্যতম প্রতিপক্ষ সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এই 2 দলের মুখোমুখি হবে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচে। এর বাইরে রয়েছে আরো 2টা দল, এই 2 দলের একটা নেপাল, আরেকটা আপনারা সবাই জানেন ইতালি। ইতালিকে নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। আবার বাংলাদেশের পারফরমেন্স যদি আপনারা দেখেন, যে বাংলাদেশ টি20 ফরম্যাটেই আরব আমিরাতের বিপক্ষে পরাজিত হয়েছে, ইউএস এর বিপক্ষে সিরিজ হেরেছে। সো এরকম একটা দল, যে দলটা অনেক বেশি নড়বড়ে, যে দলটা এই ফরম্যাটটায় অনেক বেশি সামটাইমস কনসিস্টেন্ট, আবার অনেক সময় এত বেশি আনপ্রেডিক্টেবল ক্রিকেট খেলে, ইতালির বিপক্ষেও বাংলাদেশ যে চ্যালেঞ্জে পড়বে না সেটার ব্যাখ্যা নেই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে বাংলাদেশের অপর যে 3 অপোনেন্ট, সেই 3 অপোনেন্ট বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কারা কারা? ওয়েস্ট ইন্ডিজ, যাদের বিপক্ষে বাংলাদেশ সবশেষ টি20 খেলেছিল ঘরের মাঠে, সেখানটায় বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে, খারাপ খেলেছে, বাজে ক্রিকেট খেলেছে। এবং যেই ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ খেলবে, তো অবশ্যই ইংল্যান্ডের মতো একটা দল রয়েছে যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যারা এবারে টি20 বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই ভারতে যাবে, শ্রীলঙ্কাতে যাবে, তারা রয়েছে। কিন্তু ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের হিসাব যদি আপনি বাদ দেন, এর বাইরেও কিন্তু টিম টাইগার্সের জন্য চ্যালেঞ্জটা কম না। কেন? খেয়াল করে দেখুন, নেপাল রয়েছে এখানটায়, এবং নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সবশেষ যে সিরিজটা খেলেছিল সেখানটায় পরাজিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ হেরেছে নেপালের কাছে, বাংলাদেশ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড নেপাল দুটাই আবার বাংলাদেশের গ্রুপে রয়েছে, সাথে ইংল্যান্ড। বাংলাদেশকে যদি পরের রাউন্ডে যেতে হয়, শুধুমাত্র আপনি ইতালিকে হারাই দিলেন, নেপালকে হারাই দিলেন, তাতেই আপনি পরের রাউন্ডে চলে যাবেন, ব্যাপারটা এরকম না। কারণ বাংলাদেশের কম্পিটিশন যেমন নেপালের সাথে রয়েছে, যেহেতু তারা একটা কনফিডেন্স নিয়ে যাবে, একই সাথে বাংলাদেশের চ্যালেঞ্জটা রয়েছে টপ 2 হবার ক্ষেত্রেও। ইংল্যান্ডকে যদি আপনি ধরে নেন যে তারা যাবে, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটেল হবে ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, এই 2 দল এবং বাংলাদেশ, এই 3 দলের মধ্য থেকে কে পরের রাউন্ডে যাবে। আমার কাছে মনে হয় যে ইকুয়েশন যেভাবে এগিয়েছে, যেভাবে করা হয়েছে, তাদের খুব বেশি কমফোর্ট জোনে টিম টাইগার্স রয়েছে এই মুহূর্তে, বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ম্যাচেস গুলো কোথায় হবে সেটা একটা বড় প্রশ্ন, এবং সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাকি এরকম একটা রিকোয়েস্ট ছিল যে বাংলাদেশ দে আর ইন্টেন্ড টু প্লে দেয়ার ম্যাচেস ইন শ্রীলঙ্কা, গ্রুপের ম্যাচেস গুলো তারা শ্রীলঙ্কায় খেলতে চায়, এরকম তাদের নাকি একটা ইচ্ছা ছিল। বাট ক্রিকেট অপারেশনস এর সাথে কথা বলে আমি যতটুকু জেনেছি যে এরকম কোনো ফর্মাল রিকোয়েস্ট নেই। ভারতে খেলতেও তাদের কোনো আপত্তি নেই, শ্রীলঙ্কাতে খেলতেও তাদের কোনো আপত্তি নেই, সেটা অন্য আলোচনা। অ্যাটলিস্ট বাংলাদেশকে 3টা ম্যাচ জিততে হবে, 4টার মধ্যে 3টা জিততে হবে। যদি বাংলাদেশ 3টায় না যেতে, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড, এই 3 দল তারা যদি কনসিস্টেন্ট পারফরমেন্স করে, বাংলাদেশ যদি 3টায় জিততে না পারে, মানে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে অ্যাটলিস্ট বাংলাদেশকে জিততেই হবে, এরকম একটা সিচুয়েশন, তাহলে কিন্তু ইটস গোয়িং টু বি আ টাফ ফাইট ফর টিম টাইগার্স। ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপ নিয়ে খুব ইন্টারেস্টিং তথ্য রয়েছে, যে খবরটা আপনাদেরকে আমি দিতে চাই। সেই গ্রুপের যে অবস্থা, তাতে যে খবর আমার কাছে রয়েছে বা যে তথ্যটা আমরা পেয়েছি, সেখানটায় দেখেন বাংলাদেশের গ্রুপে কি রয়েছে। সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন রয়েছে, নেপাল এমার্জিং পাওয়ারফুল ইন টি20 ফরম্যাট, তারা নিজেরা ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করছে। ইতালিকে আপনি লালু পাঞ্চু দল হিসেবে ধরতে পারেন। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যেই গ্রুপে, সেখানে নামিবিয়া টাইপের এই টাইপের কিছু দল টল এখানটায় রাখা হয়েছে, এবং তাদের গ্রুপে এনশিওর করা হয়েছে যে বাই এনি অ্যাক্সিডেন্ট, কোনো যদি দুর্ঘটনাও ঘটে, কোনোভাবেই যেন ইন্ডিয়া এবং পাকিস্তান ছাড়া কেউ পরের রাউন্ডে যেতে না পারে। এখানটায়ও আইসিসি আমার কাছে মনে হয় যে ওই যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা খেলাতেই হবে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলাতে পারলে রেভিনিউটা অনেক বেশি জেনারেট হবে, সেই চিন্তা সেই ভাবনা জায়গা থেকে সরতে পারেনি। ভারত পাকিস্তান এক গ্রুপে প্রথমত, এবং টপ 8-এ যখন ভারত পাকিস্তান কোয়ালিফাই করার চ্যালেঞ্জে পড়বে, সেখানটায় বাকি 3 দলকে এমন দল হিসেবে রাখা হয়েছে যে ওই গ্রুপের একমাত্র আকর্ষণীয় ম্যাচ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান। বাকি ম্যাচেস গুলো যেন পাঞ্চি হয়, বাকি ম্যাচেসে যারা খেলবে ভারত এবং পাকিস্তানের এগেইনস্টে, তারা যেন পাওয়ারফুল না হয়, কোনোভাবেই যেন ইন্ডিয়া এবং পাকিস্তানের টপ 8-এ খেলাটা এনশিওর না হতে পারে, পা হরকাতে পারে, রিস্কের মধ্যে পড়তে পারে, সেই ব্যাপারটা যেন না ঘটে। এটা একদম আইসিসি নিজ হাতে রেডি করেছে।